ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন রাজনৈতিক বাস্তবতার সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে বিএনপি। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনের মাঠে অনুপস্থিত। তাই বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী এখন জামায়াতে ইসলামী। দীর্ঘদিনের জোট সত্ত্বেও এই পরিস্থিতিতে দুই দল এখন নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। বিএনপি প্রতিটি আসনে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। দলের পক্ষ থেকে ইতোমধ্যে প্রায় 2/3 আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া শুরু হয়েছে। তফসিল ঘোষণার আগেই এই প্রক্রিয়া শেষ করতে চাইছে বিএনপি। দলীয় সূত্র বলছে, বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত কাউকে মনোনয়ন দেওয়া হবে না, বরং তরুণ প্রজন্মের প্রত্যাশা ও সামাজিক গ্রহণযোগ্যতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা নির্বাচনে পূর্ণ প্রস্তুত থাকার কথা জানিয়েছে। প্রার্থী বাছাই প্রক্রিয়া এখনো চলমান থাকলেও দলের মনোভাব একদম স্পষ্ট। নতুন পরিস্থিতিতে নির্বাচন হলেও প্রতিদ্বন্দ্বীদের গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। একই সঙ্গে জামায়াতের নির্বাচনী কৌশল মনিটর করছে বিএনপি। ভোটার ও প্রচার কেন্দ্রিক বিভিন্ন তথ্য সংগ্রহের মাধ্যমে তারা সাজাচ্ছে নিজেদের কৌশল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি জামায়াতের মধ্যে বর্তমান দূরত্ব ও মতপার্থক্য মূলত নির্বাচনী প্রেক্ষাপটের কারণে। তবে বিএনপি এটিকে ইতিবাচক হিসেবে দেখছে এবং প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে প্রস্তুত। ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রসহ বামপন্থী ও ধর্মীয় দলগুলোর সঙ্গে জোট গঠনেও আগ্রহী দলটি। জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস সহ অন্যান্য ধর্মীয় সংগঠন ও কাউমি মাদ্রাসার নেতাদের সঙ্গেও আলোচনার প্রক্রিয়া চলছে। পরিবর্তিত পরিস্থিতিতে তরুণ ভোটারদেরকে আকর্ষণ করতেই বিএনপি নতুন প্রজন্মের প্রত্যাশা মাথায় রেখে প্রার্থী বাছাই করছে। দলটির লক্ষ্য নির্বাচনে গ্রহণযোগ্য ও শক্তিশালী প্রার্থী নিয়ে জনমত তৈরি করে সফলতা অর্জন করা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, যে প্রার্থী আসন ভিত্তিক সবচেয়ে গ্রহণযোগ্য, এলাকায় জনপ্রিয়, স্বচ্ছ ইমেজ সম্পন্ন এবং বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা ছিল, এসব বিষয় বিবেচনায় নিয়েই আমরা প্রার্থী চূড়ান্ত করব। এখানে প্রতিদ্বন্দ্বী অন্য দলের প্রার্থী কেমন, বিএনপির প্রার্থী বাছাইয়ে বিবেচনার দিক থেকে হয়তো সেটা একটা বড় বিষয় হতে পারে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।